পুকুরে এমন পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে যেন বন্যার পানি এসেছে, কিন্তু না, এগুলো হচ্ছে বৃষ্টির পানি। দেখেন পানিটা অনেক ঘোলাটে, আটকা বা হঠাৎ করে কেউ দেখে বুঝবে যে এগুলো পুকুরে বন্যারই পানি বা নতুন কোনো পানি এসছে, জোয়ার এসছে, কিন্তু পুকুরে কিভাবে জোয়ার আসবে? এটা হলো বৃষ্টির পানি। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে এমন পরিমাণ পানি হয়েছে, আমার মাঝখান দিয়ে একটা আইল আছে, ওই আইল তলিয়ে গিয়েছে। কিন্তু এই পুকুরে ডেলিভারি পাইপ দেওয়া আছে বেরোনোর জন্য 8 ইঞ্চি, কিন্তু পাইপ দিয়ে বেরোয় সারা পড়তেছে না। এখন মাছ বেরিয়ে গেছে অনেক, তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো জানে কি পরিমাণ মাছ আছে। আমার আইলের চতুর্দিকে ঘাস লাগানো আছে, ওইটা আমি আর একটা ভিডিওতে দেখাবো। আমার এই পুকুরের মাছ, এটা আমার পারিবারিক একটা পুকুর, কিন্তু পুকুরে আমি বাণিজ্যিক ভাবেও মাছ চাষ করি, এমনিতেও করি, খাওয়ার জন্যও করি, মানে আমাদের পরিবারের চাহিদা মিটে। আর ওই যে আইলের যে সাইড গুলো দেখতেছেন, এই দিক দিয়ে আমি গাছ লাগাই, ওই যে ওই সাইডের গাছ কেটেছি আজকে, আর এইগুলো হচ্ছে আমার কালকে বা তারপরের দিনের জন্য কাটার জন্য প্রস্তুত হচ্ছে। এগুলো অন্য একটা ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো। এই দেখেন, এই পুকুরে এত পানি কি করে হলো বললাম না, এই পানিগুলো হচ্ছে এইদিকে, এই পাশে একটা ইট ভাটা, এই ইট ভাটার পানি, সমস্ত পানি এই ড্রেন দিয়ে নামতেছে, নেমে এই পুকুরে আসে। এই যে পানি দেখেন কিভাবে নামতেছে, পুকুরে আসে, এই কারণে পুকুর ভর্তি। পুকুরে এত ঘোলাটে পানি থাকে সব সময়, আপনারা দেখতে থাকেন পুকুরে কি পরিমাণ পানি থাকে। দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরের কি অবস্থা এই মুহূর্তে, পানি ভর্তি। কিন্তু এই পানি ঘোলার কারণে অনেক মাছ মারাও গেছে, আমি আসলে বুঝতে পারি নাই যে হঠাৎ করে এমন হবে। আর ওই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে হচ্ছে ডেলিভারি পাইপ দেওয়া আছে, ডেলিভারি পাইপ দিয়ে পানিগুলো পাস হচ্ছে আপনার খালে, ওই আর নদীতে, খাল বলে নদী বলে, ওইদিকে পাস হচ্ছে। আর এইখান দিয়ে আমি এর আগে কিছুদিন আগে ঘাস কাটছি, ওই ঘাসগুলা হচ্ছে আবার নতুন করে জ্বালাচ্ছে। আইল অবশ্যই ভেঙে যাচ্ছে, অনেক আইল ভেঙে গেছে বৃষ্টিতে, বালি মাটির কারণে ভেঙে যায়। দর্শক, আপনারা দেখবেন, এটা হচ্ছে দুঃখ হলেও বলতে পারেন, এক অভিশাপ হলেও বলতে পারেন। আসলে এই মাছ যদি কারো মাছ বেরিয়ে যায়, আসলে আমি ভিডিও করতেছি কেন, কিভাবে আপনাদের দেখানোর জন্য, মানে আমার মতো ভুল যেন আপনারা না করেন। মানে হুট করেই কেউ যদি বলে যে আপনার জমির একটু দরকার, আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দিবে, তবু আসলে আপনারা চিন্তা ভাবনা করে দিবেন। আমি আসলে চিন্তা ভাবনা না করেই আসলে ওকে দিয়েছি, যেহেতু আত্মীয়র মধ্যে নিয়েছি। ইট ভাটার মালিক বলছে যে আপনি এখানে পানি নামবে, মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু আসলে তখন আমি বুঝতে পারি নাই মাছের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যাই হোক, এই ওই দেখছেন একটু বড় ও মাছ ছিল। ছাকনি নেট দিছে কেডা? যাই হোক, ওই যে আমাদের এক জ্যাঠা, সে হচ্ছে ওই পাইপের যে ডেলিভারি পাইপটা বললাম, পাইপের মাথাটা এখন পরিষ্কার করে দিবে, দেখতে থাকুন। সে নিজ দায়িত্বে পাইপের মাথা পরিষ্কার করতেছে। আহ পরিষ্কার শেষ হয়ে গেলে হয়তো বা আমরা, অনেক শামুক আছে পুকুর, প্রচুর পরিমাণ শামুক। হুম। শামুকে ওই পাইপের মাথাটা হচ্ছে আটকায় যায়, আর পুকুরের পাইপের মাথায় হচ্ছে আমরা নেট জাল দিছি। দেখতে থাকুন কি পরিমাণ যে ঝামেলা, মানে বলানো যায় না। প্রচুর বৃষ্টি থাক যাই থাক, মাছ চাষিদের ওই রোদেও পড়তে হয়, বৃষ্টিতেও দিচ্ছে হয়, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখন। আর শামুক, এর মধ্যে আবার পুকুরে প্রচুর পরিমাণ ঘাস দেখতে পাচ্ছেন, এগুলো আসলে